জ্বালানি তেলের দাম লিটারে সর্বোচ্চ 2.5 টাকা বাড়িয়েছে সরকার। দাম বাড়ায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে সাধারণের মাঝে। কারো মতামত না নিয়ে নোটিশের মাধ্যমে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। এদিকে ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 49 টাকা কমিয়েছে বিইআরসি। আরো জানাচ্ছেন শাহেদুজ্জামান সাকিব। দেশে বেড়েছে জ্বালানি তেলের দাম। বিশ্ব বাজারের সাথে মূল্য সমন্বয়ের অংশ হিসেবে নির্বাহী আদেশে মে মাসে লিটারে সর্বোচ্চ 2.5 টাকা বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিন 106 টাকা থেকে বাড়িয়ে 107 টাকা, পেট্রোল 2.5 টাকা বাড়িয়ে 124 টাকা 50 পয়সা এবং অকটেন 126 টাকা থেকে বাড়িয়ে 128 টাকা 50 পয়সা করা হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় অসন্তোষ জানান নিত্যপণ্যের উচ্চমূল্যের নাকাল সাধারণ মানুষ। সব ধরনের জ্বালানির দাম 100 টাকার মধ্যে রাখার দাবি জানান তারা। একবারে 30-40 টাকা বাড়ায়, 5 টাকা কমায়। এর ভিতরে বাড়াইছিল 35 টাকা, কমাইছে 5 টাকা, এখন আবার আরেক দফা কমায় আবার বাড়াইছে। তাহলে এই 8 আনা কমানোর দরকারটা কি ছিল? বেতন তো আর বাড়ে নাই, কিন্তু এই যে তেলের খরচটা যেন বেড়ে গেল, এখন এটার জন্য তো আমরা আলাদা একটা চাপের মুখে পড়ি। অন্যান্য দেশের সাথে তুলনা করলে বা আমাদের দেশের বর্তমান অবস্থা অনুযায়ী 100-র নিচে অবশ্যই 90-এর ঘরে থাকতে হবে। এদিকে বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাব। লিখিত বক্তব্যে 13 দফা দাবি তুলে ধরেন সংগঠনটির জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। সরকার এখন 4.5 বিলিয়ন মার্কিন ডলার ঋণের জন্য দিশেহারা হয়ে আইএমএফের পিছনে দৌড়াচ্ছে। সেখানে জনগণের স্বার্থ, কল্যাণ তথা জ্বালানি নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করা এখন আর সরকারের জন্য ততটা গুরুত্বপূর্ণ নয়। জ্বালানির মূল্যহার নির্ধারণের একক এখতিয়ার বিআরসিকে ফিরিয়ে দিতে হবে। নিরাপত্তা সুরক্ষার লক্ষ্যে বিদ্যুৎ ও জ্বালানির মূল্যহার বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য এনার্জি প্রাইস স্ট্যাবিলাইজড ফান্ড গঠিত হতে হবে। বিশেষজ্ঞরা জানান স্ট্র্যাটেজিক পণ্যের ক্ষেত্রে গণশুনানির পরিবর্তে নোটিশের মাধ্যমে মূল্য বৃদ্ধি গ্রহণযোগ্য নয়। অব্যবস্থাপনার জন্য মূল্য বৃদ্ধির দায় ভোক্তার উপর চাপানো যাবে না। বিদ্যুৎ বা জ্বালানি একটা স্ট্র্যাটেজিক পণ্য এবং স্ট্র্যাটেজিক পণ্যের দাম নির্ধারণ করতে হয় সোশ্যাল কস্ট অ্যান্ড বেনিফিট বিচার করে, প্রাইভেট প্রফিট মোটিভে নয়। আমি যদি সমন্বয় করতে চাই তাহলে এই যে 5,000 কোটি টাকা যেটা চুরি হয়ে গেল, এটা তো সব ভোক্তার উপরে, তাদের উপরে এসে পড়লো। এদিকে ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 49 টাকা কমিয়ে 1393 টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।